ও রাজভোগ, যেন রাজভোগ। কাজ করে এসে না সুন্দর এরকম নিজের মনের মতো যদি রান্না হয় না, তাহলে আর কোনো কথাই নেই। আর রুই কাতলাই বলো, আমার শিরের মাছটাই পছন্দ। রুই হোক বা যত বড় রুই, পাকা কাতলা হোক, যাই হোক, আমার কিন্তু এরকম শিরের মাছ পছন্দ, হেভি লাগে। আজকের ব্লগটা শুরু করছি সল্টলেক সেক্টর 5 থেকে। সামনে হচ্ছে আমার RDB, সামনে হচ্ছে RDB সিনেমা, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার ইনফিনিটি বেঞ্চমার্ক। আর ডান দিকে হচ্ছে কর্পোরেট পার্ক, সিজনটেক কর্পোরেট পার্ক। এখানে ফুয়ারাও চলছে। তো সকালবেলা আজকে বেরিয়ে পড়েছিলাম অনেকক্ষণ, মানে 9টার পরেই আর কি। তো অনেকক্ষণ হয়ে গেল, এখন বাজে হচ্ছে 11টা বেজে 18 মিনিট হয়েছে, হ্যাঁ। তো ব্রেকফাস্ট করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। এখানে একটা ড্রপ ছিল কর্পোরেট পার্কে, তো এখানে ড্রপটা করে এবার একটু খেয়ে নেবো। ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি একটুখানি। তোমার কি বলবো, একটুখানি রুচি চেঞ্জ করলাম আর কি। ভালোই গরম পড়েছে, গরম বলতে গেলে মানে ভালোই গরম পড়েছে। তো সেক্টর 5 থেকে সুন্দর তোমার হচ্ছে লুচি, তারপরে হচ্ছে ছোলার ডাল খেয়ে দে, তারপরে মেট্রো স্টেশনে আসলাম। ওখান থেকে একটা অর্ডার পেলাম, সেটা হচ্ছে যে ইকো পার্ক 6 নম্বর গেট। এই হচ্ছে ইকো পার্কের 6 নম্বর গেট। তো এখানে ড্রপ ছিল নিউ টাউনে, তো এখানে ড্রপ করলাম। ড্রপ করার পরে সামনে একটা খুব সুন্দর স্ট্যাচু দেখতে পেলাম, ধামসা মাদলের। তো দেখাই তোমাদেরকে। সামনে দেখতে পাচ্ছ ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ ভাল লাগছে দেখতে। তো এরকম করে এখন দিন চলছে, গরিবের জীবন, কর্মই ধর্ম। কর্মটাকে মেন রেখেছি, তারপরে ইউটিউবটা তো আছেই। তোমরা সাপোর্ট করছো, বেশ ভাল লাগছে। তো সমস্ত রকম চেষ্টা করে যাওয়া উচিত, জানি না সাকসেস কিসে আছে, তাই না? তো মনে হয় যে কিছু না করার থেকে কিছু করা ভালো, তাই না? তো সেই জিনিসটা আমি মাথায় রেখে চলি জীবনে। তো একদম কিছু না করা থেকে কিছু করা ভালো। তো কাজের পাশাপাশি ব্লগিং করছি, তোমাদের ভালোবাসা একটু একটু করে পাচ্ছি, বেশ কিন্তু ভালো লাগছে। কৃতজ্ঞ আমি তোমাদের কাছে। আমি তোমাকে ভাবছি যে কি অ্যাওয়ার্ড দেবো তোমাকে, এত সুন্দর কালার ভাই সাহাব, কালারটা দেখো, ও পুরো ন্যাচারাল কালার। রুই মাছের, বড় বড় রুই মাছের ঝোল, এদিকে ভাত, এদিকে বেগুন পোড়া। ও কিন্নি কি সুন্দর সেন্ট ছেড়েছে, কি বলবো তোমাকে। বেগুন পোড়া, সাথে টমেটো পোড়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে সুন্দর করে মাখানো। এদিকে হচ্ছে পটল ভাজা। ও মানে সবকটা মেনু, মানে প্রতিটা জিনিস যে আমার এতটা প্রিয়, কি বলবো তোমাকে। তোমাকে আমি অ্যাওয়ার্ড দেবো, হ্যাঁ। এদিকে হচ্ছে কালকেকার ব্লগটা আপলোড হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি কালকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো, সুন্দর মেনু হয়েছে, আমার পছন্দের মেনু হয়েছে, খেয়ে নিই। ওদিকে ভাই ফেসবুকে ভিডিও দেখছে। চলো আমরা তাহলে এই 3জন, বোন তো নেই, বোন গেছে ট্রেনিংয়ে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। না, শুরু করো। এত সুন্দর মেনু, ও বেগুন পোড়া, যতগুলো পোড়া আইটেম আছে না, আলু পোড়া, টমেটো পোড়া, বেগুন পোড়া, তার মধ্যে বেগুন পোড়াটা আমার ফেভারিট সব থেকে। দারুণ হয়েছে। দারুণ। কাজ করে এসে না সুন্দর এরকম নিজের মনের মতো যদি রান্না হয় না, তাহলে আর কোনো কথাই নেই। আর রুই কাতলাই বলো, আমার শিরের মাছটাই পছন্দ। রুই হোক বা যত বড় রুই, পাকা কাতলা হোক, যাই হোক, আমার কিন্তু এরকম শিরের মাছ পছন্দ, হেভি লাগে। আর ভাই পেটি খাচ্ছে, বোনও মাঝে মাঝে পেটি পছন্দ করে, আবার শিরও পছন্দ করে। গিন্নিরও কিন্তু শিরের মাছটা পছন্দ, মানে পানের মতো বা লাভের মতো যে পিসটা হয়, এই পিসটা গিন্নি পছন্দ করে এবং হচ্ছে আমি পছন্দ করি। বাবা আবার পেটিটা একটু পছন্দ করে, শিরের মাছও খায়। তা চলো, কাজ করে এসে, মানে কি বলবো, পরিশ্রম করে এসে সুন্দর এরকম মনের মতো খাবার হলে না, জাস্ট মানে মনটাই ভালো হয়ে যায়, তাই না? চলো হোটেল খুলি। বৌদি হোটেল খুলবে আপা, আমি ক্যাশে বসবো, তুমি রান্না করবে। ভাই ভালো রান্না করে, চাইনিজ।
তো বন্ধুরা ফাইনালি ঘুরে টুরে মা চলে এসছে বাড়িতে। এই যে সন্ধে দিচ্ছে, এদিকে ভুত্তু বুঝলে খাওয়া দাওয়া করেছো, আর এদিকে হচ্ছে ভুতুর ছানা ছানা। পেটটা খালি হয়েছে যেন এরকম করে। পেট খালি হয়ে গেছে? তা মা খাওয়াই তাহলে না, আমি চিবি চিবি খাওয়াবো আর কি, আমার খেয়ে কাজ নেই। তোর বাচ্চা খাওয়াস না নয়? হ্যাঁ খাবে না, উৎপাত করবে খালি, তো চেহারা খারাপ হবে না? এত বদমাইশি করে, এত বদমাইশি করে, প্রচুর বদমাইশি করে, প্রচুর বদমাইশি। পেট কি খালি একদম? একটু জল খাইয়ে দাও তুমি ডপারে করে। মা খাবার নিয়ে এসছে, ঘুরে ঘুরে টুরে আসার সময় খাবার নিয়ে এসছে। বার করো বার করো বার করো বার করো তো। ও রাজভোগ, যেন রাজভোগ, রাজভোগ। এগুলো হচ্ছে গড়িয়া স্টেশনের কাছে একটা মিষ্টির দোকান আছে, নামটা আমি ঠিক জানি না। তো সেই মিষ্টির দোকানের মিষ্টি যখন আসে ওখান থেকে নিয়ে আসে। স্টেশন, হাট না, গড়িয়া স্টেশনের কাছে। মিষ্টিটা একদম কম, একটু খেয়ে নেবো। খাচ্ছি তো, নাও। দিয়েছে? সত্যি কদিন যদি বিজনেস হাগেনি একটু মাকে দেখাবার। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, 11টা বেজে 18 মিনিট হয়েছে, 19 মিনিট হয়ে গেল। তো 11টা বেজে 19 মিনিট হয়েছে আর চললাম বাড়িতে। আজকে একটুখানি খাটাখাটনি বেশি হয়ে গেছে এবং হচ্ছে রাত তো অনেকটাই হয়েছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি রাস্তাঘাট এখন ফাঁকা। তো কাজ খারাপ হয়নি, কাজ মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, খারাপ বলবো না, আবার খুব ভালো বলবো না, মোটামুটি ভালোই কাজ হয়েছে। তো চলো আস্তে আস্তে বাড়ি ফিরি, তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। গরম কিন্তু এখন পড়েই গেছে, এখন কিন্তু ফ্যান দিনে বলো রাতে বলো ফ্যান কিন্তু চালাতেই হচ্ছে। গরম মোটামুটি ভালোই পড়ে গেছে। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হয়তো রাত্রেবেলাটা এখন ফ্যান চালাতে হচ্ছে না, বাট দুপুরবেলা কিন্তু ফ্যান চালাতে হচ্ছে, ভালো গরম পড়ে গেছে। তো একটাই থাক। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার খেতে বসবো। গিন্নি ডিনার সার্ভ করছে। তো আজকে ডিনারে হচ্ছে রুটি আছে, গরম গরম ডিমের অমলেট আছে, এদিকে হচ্ছে বেগুন ভাজা আছে, এদিকে হচ্ছে পটল আলু। এটা সিম্পল নিরামিষ না কি, না মাছ টাছ দিয়ে চলে যেতে? না, এমনি পটল আলু তরকারি, সাধারণ তরকারিতে কটা পটল আছে, ছোট ছোট পটল। তো এদিকে ভাত আছে। তো আমার গিন্নি মুড়ি খাবে, ও আজকে আর রাত্রেবেলা ভাত খাবে না।